বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো এবং মা লক্ষ্মী পুজো একসাথে হবে, সেই জন্য ভাবলাম জোগাড়টা আপনাদের সাথে আজকে শেয়ার করি, কীরকমভাবে আমি জোগাড় করে নিয়েছি। প্রথমেই মা লক্ষ্মীর ঘরটাকে, আগে আমার নতুন ঘর ছিল, সেটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর আমার পেতলের লক্ষ্মীকে বসিয়ে দিলাম নিজের আসনে। প্রথমে আসনে কাজটাই করলাম। শুধু নারায়ণ পুজো হলে সাদা জায়গায় বসাতে হতো, কিন্তু এক্ষেত্রে মা লক্ষ্মী আছে তাই আমি বসালাম হলুদ আসনে। আর শিলাটা নিয়ে আসবেন পুরোহিত মশাইকে। আসনটা রেডি করে তারপর রেডি করেছি প্রদীপের জায়গা। প্রদীপ দিয়েছি, গাছা প্রদীপ, তার সাথে ধূপদানি, পঞ্চপ্রদীপ এবং কপুরদানি একসাথে একটা থালায় রেখে দিয়েছি। তারপর শাড়ি, ধুতি এবং গামছা যেগুলো, সেগুলো সব আরেক জায়গায় রেখেছি। আর একটা পেটে দিয়েছি পান সুপুরি আর দুটো কলার ফানা। তিনি বলেছিলেন ঠাকুরমশাই, কলার ফানা দুটো আলাদা জায়গায় রেখে দিয়েছি। ঠাকুরমশাই এসে বাকিটা গুছিয়ে নেবেন। এরপর আমি আবার একটু বাজারে ফুল কিনতে গেছিলাম। তারপর সমস্ত ফুলগুলো সব এক জায়গায় সুন্দর করে সাজিয়ে নিলাম। শুধু ফুল নয়, ফুল, বেলপাতা, দুব্বো, তুলসী পাতা সমস্ত কিছু ভালো করে ধুয়ে, তারপর গঙ্গা জল দিয়ে ধুয়ে, তারপর সেগুলোকে সমস্ত সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এরপর নৈবেদ্য সাজানো হবে। একটা জায়গায় লক্ষ্মী নারায়ণের জন্য একসাথে, তারপর একটা জায়গায় পঞ্চদেবতার জন্য, আর একটা জায়গায় নবদেবতা নবগ্রহের জন্য। আমাদের কিন্তু এইরকম ভাবে নৈবেদ্য সাজানো হয়। ফল বিশেষ করে সাজিয়ে গুছিয়ে আলাদা জায়গায় কেটে দেওয়া হয়। আমাদের নৈবেদ্যের মধ্যে ফল মেশানো চল নেই। আর তারপর সিন্নি প্রসাদ, আমাদের সোয়া পোয়া সিন্নি হয়েছিল। আপনারা নিশ্চয়ই প্রত্যেকে জানেন যে সিন্নি প্রসাদটা ইচ্ছা মতো করা যায় না, এটার একটা মাপ থাকে। আমাদের বাড়িতে সোয়া পোয়া হয়েছিল। সিন্নির জন্য দিয়েছি আটা, কাঁঠালি কলা, ঘি, কিশমিশ, আখের গুড়, সুজি, কাজু, চিনি, বাতাসা এবং দুধ, এই দিয়ে সিন্নি মাখা হয়েছিল। এছাড়া আর একটা জায়গায় দুটো থালা রেডি করা হয়েছিল ঠাকুরমশাই ভুর্জি, একটা ফল, একটা সবজি এবং চালের। আমাদের বাড়িতে এই জিনিসটা করতেই হয়, যেটা এখন দেখছেন, সেটা হচ্ছে কুলোর মধ্যে প্রদীপ দেওয়া, মাটির প্রদীপ, মাকে বরণ করার জন্য। প্রদীপের নিচে জব এবং ধান একসাথে মিশিয়ে দেওয়া থাকে, তার উপর মাটির প্রদীপ দিয়ে মাকে বরণ করাতে হয়। তো যাই হোক, এখন মোটামুটি সিন্নি প্রস্তুতিটা চলছে। ঠাকুরমশাই আগে চলে এসেছিলেন, তো সবটুকু জোগাড় করে যে দেখাবো সেটা আর হয়ে উঠলো না, কারণ খুব সকাল সকাল পুজো, পুরোহিত দিয়ে পুজো হবেন। তবে এরকম পুরোহিত নির্বাচন করবেন বন্ধু, যারা একটু নিজেদের মতো করে গুছিয়ে নেয়, সবটুকু যজমানের ওপর ছেড়ে না দেয়। আমাদের পুরোহিত মশাই সেরকমই, সবটুকু আমরা জানি এমনটা নয়। তো যাই হোক, তারপর এখন আমি একটু বরণ করে নিচ্ছি মাকে। সবাই আমরা করেছি বরণ, যারা যারা এখানে ছিলাম। তারপর যথাক্রমে পুজো শুরু হয়ে গেল। দুরকম ভাবে ফল রাখা হয়েছে। এক হচ্ছে কেটে দেওয়া হয়েছে ফল, আর কিছুটা ঠাকুরমশার জন্য ভুর্জিতে দিয়ে দেওয়া হয়েছে। আমার বাড়িতে প্রচুর থালা, দেখবেন সব জিনিসই আমরা থালাতে থালাতে দিয়েছি, কারণ অনেক দিনের সংসার, শাশুড়িমা সব রেডি করে গেছিলেন। একদম শুরুতে দশকর্মার জিনিসগুলো সব এক জায়গায় রেখে দিয়েছিলাম, যাতে ঠাকুরমশাই পুজো করতে নিতে সুবিধে হয়। এছাড়া দই, মিষ্টি, গুড়, কিশমিশ এবং কাজু, সেটা আলাদা একটা থালায় ছিল, যেটা অবশ্যই না হলে পুজো সম্পূর্ণ হবে না। প্রত্যেকটা বাড়ির পূজা পদ্ধতি আলাদা। আমাদের মালসা করার কোনো নিয়ম নেই। অনেকের বাড়িতে নারায়ণ পুজোয় মালসা দিতেই হয়, আমার শ্বশুর বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই। শুধু নারায়ণ পুজো খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। এটা যদি বিকেলের দিকে পুজো থাকে, সকালেও আপনারা সমস্ত জোগাড় করে পুজো করতে পারেন, তবে আগের দিন করে রাখলে সমস্ত কিছু ভালো হয়। ধুয়ে পুছে রাখবেন, যেরকম ভাবে বলে দিলাম, বেসিক সেরকম ভাবে করে নিলেই পুজো সুন্দরভাবে হয়ে যাবে।